ধৈর্যর এমন একটি ফল যার চারপাশে শুধু কাঁটা আর হচ্ছে এর ভিতরের ফলটা খুব সুমিষ্ট। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে খুব কাছে করে চান, তখন তার চারপাশ থেকে সবাইকে সরিয়ে নেন। তখন সবাইকে হতাশ করে দেন, তার থেকে এই মানুষটিকে সবাই এই মানুষের থেকে সরে যায় হতাশার অন্তর্ভুক্তের মধ্যে। তাকে ফেলে দেন একটা বিশাল একাকিত্বের মধ্যে। চারদিক শুধু হতাশ আর হচ্ছে অন্ধকারের মধ্যে থাকেন। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ পাক আর সেই বান্দা একাকিত্বের মধ্যে থাকেন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে এই পরীক্ষাটি করে থাকেন। তখন চারিদিকে শুধু তার প্রত্যেকটা কাজে অসফলতা, ব্যর্থ হওয়া, কষ্ট, অসুস্থতা, অর্থনৈতিক সমস্যা এটা হতেই পারে। এটা আল্লাহ পাকের পরীক্ষা করতেই পারেন বিভিন্নভাবে। একাকী একাকিত্বের সেই জগতে তখন আল্লাহ পাক থাকেন আর সেই বান্দা থাকেন। চমৎকার এই আল্লাহ পাকের ভালোবাসা। আসলে আমরা আল্লাহ পাককে সবসময় স্মরণ করি, তার হুকুমগুলো পালন করি। সুতরাং প্রত্যেকটা কাজে আমাদের ধৈর্যের কোনো বিকল্প নেই। ধৈর্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর ফলটা খুবই সুমিষ্ট হয়ে থাকে।